গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি মোটামুটি একটু ঠিক আছি আজকে। দেখো এখন 5:10 বাজছে, আমি উঠে গেছি। বাইরেটা ভোরবেলাতে এত সুন্দর লাগে না, কি বলবো। দেখো হালকা করে আলো হয়েছে, কিন্তু এখন বেশ আলো হয়ে যায় এই সময়টাতে, কিন্তু কি বলো তো, মেঘ মেঘ রয়েছে তো, তাই জন্যে অতটা খুব সূর্য এখনও ওঠেনি আর কি। সূর্যের আলো জোরালো হয়নি, হালকা আলো, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। মেয়ে টিফিন করব। টিফিনটা করতে হয় বলে একটু সকালেই উঠতে হয়, তো আটাটা মেখে রেখেছিলাম, একটু রুটি করলাম। একটাই রুটি করেছি। ও আবার না বেশি এক গাদা টিফিন নিয়ে যায় না, একটু হালকাই টিফিন নিয়ে যায়, আর বেশি দিলেও খেতেও পারে না। তো আজকে একটুখানি রুটি দিয়ে ওকে এগরোল করে দেবো। তো তাই ভাবলাম যে করে নিই, একটু ঠান্ডা হবে তারপর তো টিফিনে দেব। গরমটা টিফিনে দিলে বন্ধ করলে আবার যদি নষ্ট হয়ে যায়, তো এই হচ্ছে ব্যাপার। রুটিটা করব। শরীরটা কদিন থেকে আমার ভালো যাচ্ছিল না, জানো তো। আজকেও উঠেছি, কাজ টাজ করছি সবই, কিন্তু মাথা ঘোরানোটা রয়ে গেছে। আসলে প্রেশারটা খুবই লো হয়ে গেছে আমার, এটাই হচ্ছে ব্যাপার। 3 দিন আগে দেখিয়েছিলাম ডাক্তার, আজকে আবার 3 দিন পরে ডাক্তার দেখাবার ডেট রয়েছে। মানে ডাক্তারবাবু রিপোর্ট দিতে বলেছিলেন। দেখি মেয়েকে গাড়িতে তুলে দিয়ে তারপরে যাব। তো এই জন্য শরীরটা না ঠিক জুতে লাগছে না। কাজ হয়তো সবই করছি আস্তে আস্তে, তাহলেও একটুতেই হাঁপিয়ে যাচ্ছে, এনার্জি লস লাগছে, এটাই আর কি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নুন চিনির জলটা খাচ্ছি, প্রেশারটা লো আছে। ডাক্তারবাবু আগের দিন দেখেছিলেন, তখন ছিল 104/67 না এরকম কিছু একটা। তো দেখা যাক, প্রেশারটা লো থাকার জন্যই হয়তো এরকম ঝিমুনি ভাবটা রয়েছে। তো দেখো এখানে একটা আমি ডিম ভেঙে নিলাম, ডিমের সাথে রুটিটা দিয়ে দেবো। যাই হোক, ওই চট জলদি যেটুকু করা যায় আর কি। আর ময়দাটা খাওয়া তো অতটা ভালো নয়, সেই জন্য আমি রুটি দিয়ে এটা করে দিই ওকে মাঝে মধ্যে। তো টিফিনে দিয়ে দিই, এবার ওটা খেয়ে নেয়। একটার বেশি খেতে পারে না, তাই জন্য একটাই দিই আমি। আর এই টিফিনটা যেহেতু করতে হয়, সেজন্য তো সকালে তো উঠতেই হবে, না হলে তো টিফিন হবে না। আমি উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে টিফিনটা ওর করে নিই, তারপর মেয়েকে ওঠাই। তো এদিকে আজকে ওয়েদারটা জানো তো বেশ ভালো, বৃষ্টি একদমই হয়নি, একটু হালকা হালকা রোদের আভাও রয়েছে, আবার একটু হাওয়াও দিচ্ছে। খুবই ভালো লাগছে, বাইরে তো খুবই হাওয়া দিচ্ছে। তো দেখো আমার মোটামুটি এগরোল তৈরি। এবারে এর উপরে আমি একটু হালকা করে সস দিয়ে দেবো। বেশি সস দিই না, কারণ টিফিনে অনেকক্ষণ থাকে তো, আর বেশি দিলে টকও লাগে, তাই হালকা করে একটু একটু করে সস দিয়ে নেব। তোমরা কি টিফিন দাও তোমাদের বাচ্চাদের? সত্যি এটা জানো তো একটা খুবই সমস্যার জিনিস। সে সকালে উঠে ভাবতে হয়, বা আমি তো রাতে ভেবেই শুই যে সকালে কাল কি টিফিনে দেবো। এই টিফিন দেওয়াটা ডেলি ডেলি কী বা দেওয়া যায়, কী বা করে দেবো, এই আর কি। ডেলি একই জিনিস নিয়ে যেতে ওরাও বোর হয়ে যায়। যেদিনকে মনে হয় এটা আমি রাতে ভেবেই শুই যে আজকে এটাই করে দেবো বা কালকে ওটা করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো সস দিয়ে নিয়েছি, সসটাকে একটু চামচে করে জুতোর দিকে মেলে দিলাম। তো পেঁয়াজ টিয়াজ দিলে না আমার মেয়ে খেতে চায় না, ওই জন্য পেঁয়াজ টিয়াজ আমি কিচ্ছু দিই না, আমি প্লেন করে দিই ওকে। অনেকে পেঁয়াজ টিয়াজ দিলে, শসা দিলে বেশ খেতে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে খেতে চায় না, সেই জন্য ওকে আমি প্লেনটাই করে দিই। তো টিফিনটা করা হয়ে গেলে আমার মনে হয় যেন অনেক স্কুল যাওয়ার বেশি বড় কাজটাই আমার হয়ে গেছে। তো এই দেখো টিফিন, জলের বটল সব রেডি করে দিয়েছি, এবার টিফিনের মধ্যে ভরে দেবো। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এগ রোলটা তো একটু বেশ বড় লম্বা হয়েছিল। আমি কি করেছি বলো তো, রোল করার পরে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দুটো টুকরো করে নিয়েছি, যাতে টিফিনে সেটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। টিফিনে ঢুকিয়ে দিলাম। আর ওকে আরেকটা, ও একটু মিষ্টি প্রিয়, আমার মেয়ে মিষ্টি খেতে খুবই পছন্দ করে, সেই জন্য ওকে একটা সন্দেশ ছিল, সন্দেশ একটা টিফিনে দিয়ে দেবো আর কি।
তো এই হচ্ছে আজকে আমার মেয়ের টিফিন। দেখো মেয়ের ঘুমোনো, দেখো এখনও ঘুমোচ্ছে, এখনও তার ওঠার কোনো ব্যাপার নেই। তখন মনে হয় 6টা বাজছে। মেয়ের কাছে গেছি, ডাকাডাকি করছি যে ওঠ ওঠ, বিরক্তি, উঠছি বলে না, উঠে যায়। তবে 1-2বার একটু মনে করো দাঁড়া উঠছি এরকম। দেখো হাত পা ছুটছে, দেখছো? তো মায়াও লাগে, কিন্তু কি করব, স্কুল তো উঠতেই হবে। উঠেও ব্রাশ করবে, এটাই। ওকে ঘুম থেকে খানিকটা আলগা করে তুলে দিয়ে আমি এসে নিয়ে টিভিতে কৃষ্ণ ঠাকুরের গান লাগিয়ে দিয়েছিলাম। টিভিতে কৃষ্ণ ঠাকুরের গানটা বাজলে সত্যি খুবই ভালো লাগে সকাল সকাল শুনতে। আর এদিকে আমার মেয়েরও কানে সেটা যায়, সেটা মনে হয় পজিটিভ ওকে দেয়। তো ওই গানটা চলতে চলতে মেয়ে নিজেই উঠে পড়েছিল। তো গোটা বাড়িটাই বেশ ভালো লাগে সকাল সকাল, সেই জন্য টিভিতে আমি গানটা লাগিয়ে দিয়েছিলাম। তো দেখি আমার শরীরটার জন্যে একটু লাগছে, কিন্তু তাছাড়া এমনি সবই ভালোই আছি আমি। আর তোমাদের ওখানে বৃষ্টি কি থেমেছে সবারই, না এখনও বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে তো বললাম যে ওয়েদার কেমন রয়েছে, বৃষ্টি থেমেছে মোটামুটি বলা যেতে পারে। তো এই গানগুলো কৃষ্ণ ঠাকুরের না খুব ভালো, জানো তো? এই কন कहते हैं ভগবান আতে নেই, এই গানটা আমার ভীষণ 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 প্রিয়। মানে আমি যতবার শুনি ততবার মনে হয় কি আরও শুনি এটাই। তো দেখো সমস্ত রেডি, আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ বললাম যে যাব একটু ডাক্তারের কাছে। দেখো মেয়েও রেডি হয়ে নিয়েছে। চলে এসেছি ডাক্তার দেখিয়ে। এত ভিড় ছিল না, বসে বসে থকে গেছি, আর ভালো লাগছে না। এসে একটু চা বিস্কুট খেলাম, খেয়ে নিয়ে এবার যাবো স্নান করতে। গেছি তখন বাজছে 7:15, এসেছি তখন 9টা। এত ভিড় ছিল, বসে আছি তো বসেই আছি, এরকম ব্যাপার আর কি। তো ঠিক আছে চলো এবার স্নানটা সেরে নিই, স্নান আছে, পুজো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম মা আমাকে তো আগে ঘরের বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। আজকে বুধবার হয়ে গেল, অনেক দিনই চেঞ্জ করা হয়নি বেডশিটগুলো। তো সেই জন্য বেডশিটগুলো চেঞ্জ করে নেব। আর তোমাদের আজকে কি রান্না হবে দুপুরে? আমি আজকে কিছু জানো তো রান্না করব না, মোট কথা আমি তো রান্না করছি না, আমার শরীরটা ভালো নেই বলে মা বলেছে মাই রান্না করে দেবে। তো আজকে ভাবছি মা মনে হয় আজকে মসুরির ডালের বড়ার তরকারি করবে, আমার সেটা খুবই পছন্দের। মসুরির ডালের বড়া এত ভালো লাগে খেতে। বড়ার তরকারি করবে, লাল শাক আছে, লাল শাক হবে, আর মাছ রয়েছে। তো মাছটা হয় ভাজা হবে, না হলে সর্ষে হবে, কিছু একটা হবে। তো আমার মেয়ে তো সর্ষে টর্ষে অত খেতে পছন্দ করে না, সেই জন্য ওর জন্যে পেঁপে, আলু, গাজর, বিনস, বিট, বরবটি, যা যা বাড়িতে সবজি থাকে সব দিয়ে একটা ঝোল করে দিই। ঝোল মাছ দিয়ে ফুটিয়ে দিই, ওই ঝোলটাও খাবে। এখন নিজেই খায়, ভাত মাছটা বেছে দিতে হয়, কিন্তু নিজেই খেয়ে নেয়। তো দেখো আমার বালিশের এখন ওয়ার্ডটা পরিয়ে নিচ্ছি। বালিশের ওয়ার্ডগুলো না সপ্তাহে অন্তত একবার করে আমি সব চাদর টাদর সব পরিষ্কার করে বালিশের ওয়ার্ড সমস্ত তুলে দিই। এত নোংরা হয় না, সারাটা দিন বাচ্চা মেয়ে পড়াশুনো করে, আমরা বারে বারে ওঠানামা করি, সেই জন্যে নোংরা ভালোই হয়। একটুখানি না পরিষ্কার করলে না শুতেও ভালো লাগে না। তো এই কাজগুলো তো করতেই হবে বলো, যতই তোমার শরীর খারাপ থাক যাই থাক, কিন্তু খারাপ থাক বলে বসে পড়লেও হবে না, ঘরের কাজ করতেই হবে। তো আর আমি সত্যি কথা বলতে কি বলো তো, খুব একটা অপরিষ্কার জায়গাতে না থাকতেও ভালো লাগে না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো এবার চাদরটা পেতে নেব। ফ্যানটাকে চালিয়ে দিয়েছিলাম খানিকক্ষণ, এই তোষকটা ফাঁকা ছিল তো, তাতে করে কি হয়েছিল বলো তো, ফ্যানের হাওয়াতে তোষকটা একটু হাওয়া পেয়েছিল। এই রোদ তো নেই যে রোদে একটু দিয়ে দেবো, সারাটা দিন ওই চাদরের মধ্যে চাপার মধ্যেই থাকে, তোষকগুলো রোদে দেওয়াও হয় না। ফ্ল্যাটে না এই খুব সমস্যা জানো তো, যে কোনো জিনিস রোদে দেব বা কিছু। এই দেখো আমার বেডশিট চেঞ্জ করা কমপ্লিট,
কেমন লাগছে আমার বেডশিটটা? আমার এই বেডশিটটা কিন্তু অনেক পুরনো, জানো তো, কিন্তু আমি এখনও এটাকে কেন ব্যবহার করি বলো তো? কারণ এটা আমার খুব পছন্দের, এত হালকা কালারটা বলে এত বেশি সফট যে খুব ভালো লাগে। আর আরেকটা রুমেরও বেডশিটটা আমি একটু টান টান করে ঝেড়ে পেতে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, বেডশিটগুলো সুন্দর করে পাতা হয়ে গেছে। তো এই বেডশিটটা সুতির, তো বেশ শুয়ে খুব আরাম। দেখছো কত হাওয়া দিচ্ছে, বালিশের দেখো ওয়ার্ডটা নড়ছে, দেখে তোমরা বুঝতে পারবে, জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার বিছানা করতে করতে দেখো ডিম একটা সেদ্ধ করে নিয়েছি। অনেকেই বলছো যে ডিমটা খেলে লো প্রেশারে ভালো, তাই এখন ডেলি একটা করে ডিম খাচ্ছি। দেখো গরম জল হলো, স্নান হলো, পুজো করে খুব শরীরটা কীরকম লাগছিল, খুব ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটু শুয়ে পড়লাম।